শুরু করছি 18ই ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 18ই ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং যোগটা থাকবে ইন্দ্রযোগ। গত ভিডিওতে অর্থাৎ 17ই ডিসেম্বরের ভিডিওতে আমি আলোচনা করেছি যে 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা জেনে নেব যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। 18ই ডিসেম্বর চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা বলার চেষ্টা করব। আর ভিডিও শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যে সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কাজ না করাই ভালো। এছাড়া বলে দেবো যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে আর কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায় বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর টু 19শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। এটা একটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য
ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলব বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফলটাও বেশ শুভ রয়েছে। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটা করতে যান না কেন সেই কাজটাতেই দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে। আর সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনটায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটায় কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর টু 19শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন আজকে সারা দিন রাতের মধ্যেই, অর্থাৎ সারা দিন রাতের মধ্যেই ফলাফলটা ধরতে পারেন। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ নেই তাই বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। নতুন কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট হোক, আজকের দিনটা আরম্ভটা না করাই ভালো। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর টু 19শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এটা পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর সাথে বলবো শরীরটা কিন্তু খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। এটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া,
বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো এবং শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাই ভালো। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যেরকম যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে বিদ্যার ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু হস্তা নক্ষত্রের আজকের দিনটায় কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে তুলা রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১৭ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১৭ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। কোনো শুভ কর্ম আজকের দিনটা না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও তার সাথে শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা আজকের দিনটায় বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১৭ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ১৭ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে তাই সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা একটা মধ্যম শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও তার সাথে যেহেতু মধ্যম শুভ, তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ লক্ষ্য করা যায়।
তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথও প্রশস্ত হওয়ার যোগ জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই এবং তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে ফেলা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে আজকের দিনটা টাকা পয়সাও কোনো ধার না নেওয়াটাই ভালো। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তবে নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই
ধরে নিতে পারেন। প্রথমেই বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু বলব কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কোনো না কোনো বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভই রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা যোগ বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 17ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলব যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের থেকে শুরুটা না করাই ভালো। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়
এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম আজকের জন্য। ১৭ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১৭ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকের দিনটাও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই কিছুটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একটা মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বলা যায় মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, তাই সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে অবশ্যই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 33 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 11 মিনিট থেকে দুপুর বা বেলা 11টা 54 মিনিট পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে সন্ধে 6:30 থেকে অর্থাৎ 6টা 30 মিনিট থেকে রাত্রির 8টা 7 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, সেটা রয়েছে বিকেল 4টে 2 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 2 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপ ধুনো দেখানো বা কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে বিশালভাবে সহায়তা করে বা এতে করে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার আলোচনা করব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 14 থেকে সকাল 8টা 53 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10টা 13 থেকে বেলা 11টা 33 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 3টে 32 থেকে বিকেল বা সন্ধে 4টে 51 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধে 6টা 32 মিনিট থেকে রাত্রি 9টা 53 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় শুভ কার্য করা উচিত নয়। প্রথমেই বলবো অশুভ সময় রয়েছে সকাল 8টা 53 থেকে সকাল 10টা 13 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11টা 33 থেকে দুপুর 2টো 12 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে
বিকেল 4:51 থেকে সন্ধ্যে 6:32 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 11:33 থেকে রাত্রির 1:13 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটায় প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তাদের জন্য বলবো আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সেটা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, আপনার সামর্থ্য মতন তাকে কিছু আপনি সাহায্য করতে পারেন। এবং যারা খুব মেহনত করে বা যারা খুব পরিশ্রম করে, যারা শ্রমিক আছেন, তাদের কারোর সাথে খুব একটা খারাপ আচরণ না করাটাই ভালো। যত মধুর আচরণ করা যায় ততই ভালো। কিংবা তাদেরকে কোনো বিষয় যদি হেল্প করা যায়, সেটাও কিন্তু ভালো। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় বা পরিহার করাটাই আজকের দিনটা সবথেকে ভালো। নেশা জাতীয় দ্রব্য থেকে যত দূরে সরে থাকা যায় ততটাই ভালো। এবং বেহিসাবি কোনো খরচা আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। এবং এর সাথে বলব, যদি আজকের দিনটা মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন বা মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর জপ করতে পারেন, তাহলেও কিন্তু বিশেষ শুভফল লাভ হয়ে থাকে। এটা আপনারা ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করা বলুন, কবচ পাঠ করা বলুন বা স্তোত্রম পাঠ করা বলুন, এগুলো করতে পারলে আশা করি সারাদিনের জন্য নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য প্রভু নারায়ণের পুজো করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন এবং বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন বা তাদের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। যারা বেশি করতে চান তাদের বলবো বিজোড় সংখ্যায় করতে পারেন, 3 মালা 5 মালা 7 মালা এগুলো করতে পারেন। আজকের দিনটা সবুজ শাকসবজি খেতে পারলে একটু ভালো হয়। এবং বিশেষ খেয়াল রাখা প্রয়োজন আজকের দিনটা, কোনো ছোট বাচ্চা হোক বা ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।